আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিও মিডিয়ার পক্ষ থেকে। প্রিয় দর্শক, তালাক হচ্ছে বিচ্ছিন্ন করা বা বন্ধনকে ছিন্ন করা। আজকে আমাদের দেশে দিন দিন তালাকের প্রচলন বেড়ে যাচ্ছে, ডিভোর্সের প্রচলন বেড়ে যাচ্ছে কয়েকটি কারণে। বিশেষ করে তার মধ্যে রয়েছে কামিন ব্যবসা। কামিন বাড়তি হওয়ার কারণে চেঞ্জ অফ ড্রেস করা হচ্ছে স্বামীকে, একটা ব্যাখ্যা রয়েছে। আজকে এমন একটি ঘটনার আমরা সাক্ষী হয়েছি, এরকম হাজারো ঘটনা রয়েছে, তবে আজকের ঘটনাটি আমরা ভিন্নভাবে আপনাদের কাছে উপস্থাপন করব। আজকে দক্ষিণে চিতাপুরে একটি তালাকের বিষয় নিয়ে আমরা দেখেছি। অনেকে তো গোপন তালাক দিয়ে বসে আছে, আবার তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে ঘুমাচ্ছেন, যেহেতু তারা ইসলামিক কোনো ফতোয়া না নিয়ে অহরহ ঘটেছে। এটি হচ্ছে তার যে স্বামী তাকে 2 তালাক দিয়েছে তার একটি বক্তব্য, এবং তার কাছে কিছু রেকর্ডপত্র রয়েছে যার ডকুমেন্ট দ্বারে কেন তাকে 2টি তালাক দিতে হয়েছে আজকে বাধ্য হয়ে। বিষয়বস্তু কথা হচ্ছে, তার বৃদ্ধ মা বাবা রয়েছে বাসায়, তাদেরকে তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ না থাকার জন্য তার বিছানায় বিভিন্ন আসবাবপত্র রেখে দেয় এবং সেখানে অন্যান্য জিনিসপত্র দিয়ে গ্যাঞ্জাম করে রাখে যাতে তিনি থাকতে না পারে, এবং তার ঘরের ফ্যানগুলি বন্ধ করে দেওয়া হয়, কারেন্টের লাইন বন্ধ করে দেওয়া হয় যাতে তার মায়ের রুমটি যাতে সে থাকতে না পারে। শীতকাল আসলে কম্বলগুলো সব তিনি ভিন্ন জায়গায় দোয়ার নাম করে 10-12 দিন ফেলে রেখে তাকে আবার ওই কম্বল হারিয়ে গেছে বলে বা লুকিয়ে রেখে ওই বৃদ্ধ মা বাবাকে তারা শীতের মধ্যে রাখতেছে। বিশেষ করে আজকের যে ঘটনাটি আমরা দেখলাম আমার এলাকায়, সেটি হচ্ছে তার বৃদ্ধ মা স্পাইনাল কর্ড এবং নি অস্টিওআর্থ্রাইটিস রোগে ভুগতেছেন দীর্ঘদিন যাবৎ। প্রচণ্ড তিনি হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু 3-4 বছর ধরে এই ধরনের একটি মামলা চলতেছে। বহুবার সালিশ মজলিস হয়েছে, কিন্তু সেটির সন্তানের দিকে দেখে বারবার ফিরে আসতে হয়েছে। স্ত্রী চায় স্বামী তার স্ত্রীর মতো থাকবে, আর স্বামী স্ত্রী হয়ে থাকবে। সব সম্পদ তার আড়ালে নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটি জিনিস তিনি পরিচালনা করবেন। তার স্ত্রীর বক্তব্য হচ্ছে, আমি যেটা বলি সেটাই হবে, এর বাইরে কোনো কথা নাই। তোমার টাকা পয়সা, ধন সম্পদ, পোশাক আশাক সব কিছু আমার কথা চলতে হবে। আমি যদি বলি তোমার মা বাবা এখানে থাকতে পারবে না, সে থাকতে পারবে না। এমন শীতকালে তার মা উজু করার জন্য তার সন্তান একটি ইলেকট্রিক্স একটি যন্ত্র এনে দিয়েছে, যাকে বলা হয় হিটার। হিটারে করে তার মা উজু বানাবে। সেই হিটারটি আনার পরেই তার স্ত্রী নষ্ট করে দিয়েছে। বিশেষ করে তার স্বামীকে বলেছে, তুমি তোমার মায়ের সাথে ঘুমাও, এত আন্তরিকতা ভালোবাসা থাকলে তুমি আমাকে কেন বিবাহ করেছ? তুমি তোমার মায়ের সাথে থাকো। কতটা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমন কথা বলায় স্ত্রীকে তিনি আঘাত করলেন না, 2টি তালাক দিয়ে ফেলেছেন এবং ওই স্ত্রী নিয়ে বারবার গ্যাঞ্জাম হয়েছে। প্রিয় ভাইয়েরা, একটা কথা মাথায় রাখবেন, অর্থ সম্পদ যদি আপনার থাকে, পরিপূর্ণতা, যদি ওই স্ত্রী নিজের মায়ের সাথে যদি সন্তানের সাথে কোনো লাভ ইউজ ব্যবহার করে ভিন্ন খাতে বিশৃঙ্খল কথাবার্তা বলে, তাহলে কেন ওই স্ত্রীকে তালাক না দিয়ে বসে আছেন? অবশ্যই ওই স্ত্রীকে তালাক দিতে হবে। আমি বলবো না পুরুষ মানুষ ভালো না, পুরুষের মধ্যে অনেক খারাপ রয়েছে এবং সবখানে রয়েছে, নারী পুরুষের উভয়ই রয়েছে, কিন্তু এই বিষয়টি ভিন্ন, তাই আমি একতরফাভাবে বলছি। বহু নারী আছে না, সহ্য করে স্বামী 2য় বিবাহ, 3য় বিবাহ, 4র্থ বিবাহ করেছে, ছেলে সন্তানের খবর নেয় না, 10-15 বছর ওই সন্তানগুলোর দিকে তাকিয়ে সে সংসার করতেছে। স্বামী মারা গিয়েছে 1 বছর বিয়ের পরে, একটি সন্তানের দিকে সংসার কাটায় নেই, জীবন কাটা নেই। এরকম লক্ষ লক্ষ নারী আমাদের ত্যাগী জেহাদি নারী রয়েছে। অতএব আজকে আমরা পুরুষ তো কিন্তু স্ত্রী মরলে 40 দিনের মধ্যে বিবাহ করার জন্য দৌড়ফাড় করি,
সেক্ষেত্রে অনেক উত্তম স্ত্রী রয়েছে, তাদেরকেও ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আজকের যে ঘটনাটি আমি বলতে চাচ্ছিলাম, এই ঘটনাটি হচ্ছে উজু করার সময় তার মা যাবে, ওই সময় গরম পানিগুলির মধ্যে পানিগুলি ফেলে দিয়ে ঠান্ডা পানি ঢুকিয়ে দিয়েছে, কারেন্টের লাইনটি কেটে দিয়েছে। এভাবে করে মানসিক যন্ত্রণা দিয়ে আসছে। মা বের হয়ে যেতে চায় সন্তানের ফাঁকা ঘর থেকে, কিন্তু ছেলে বের হতে দেয় না। এভাবে করে জীবনযাপন হয় না। এমন একটি ঘটনার সাক্ষী আমার এলাকার দক্ষিণ চিন্তাপুরে। তবে প্রত্যেকটি এলাকায় হচ্ছে এমন ঘটনা। কিন্তু একজন স্ত্রী একাকিত্ব থাকার মূল কারণ উদ্দেশ্যটা কি? আমি বলবো সেই পরকীয় লিপ্ত হচ্ছে, না হলে সেই একাকিত্ব কেন থাকতে চায়? একজন মানুষ একটি ঘরের মধ্যে একাকিত্ব একজন পুরুষ থাকলেও ভয় পায়, কিন্তু একজন নারী কেন ভয় পায় না? সবখানে ভয় পায়। অবশ্য তার কাছে বহু পুরুষের আনাগুড়া বা বহু পুরুষের প্রতি তার লোভ লালসা রয়েছে বিদায় তিনি একাকিত্ব থাকতে চায়, অর্থাৎ মাঠটা খালি করতে চায়। এমন নারীর সাথে সংসার না করে তাদেরকে তালাক দেওয়াটা ইসলামের দৃষ্টিতে উত্তম। এবং ওই নারীদের প্রতি বলছি, আপনি মনে করবেন না 5-10 লক্ষ টাকা নিলে আপনি খুশি থাকবেন। সুদি টাকা যেমন থাকে না, এই ধরনের কামিন ব্যবসার টাকা কখনো থাকে না, এগুলো ধ্বংস হয়ে যায়। প্রত্যেকটি নারীকে বলবো, আপনাকে যেই লোকটা ভালোবাসা দেখায়, যে লোকটা তোমাকে আন্তরিকভাবে দেখায়, সে তোমাকে কখনো বিবাহ করবে না। নর্তকীর নাচ গানে গেলে নারীদেরকে পুরুষ টাকা দেয়, কিন্তু বিবাহ করতে গেলে কেউ ওই নারীকে নর্তকীকে বিয়ে করবে না। কিন্তু স্টেজে কিন্তু টাকা দেয়, স্টেজকে এনজয় করে স্টেজে, কিন্তু ওকে বিয়ে করবে না। একজন স্বামীহারা নারী, মনে রাখবেন, একজন স্বামীহারা নারী একজন পতিতার চেয়েও নিকৃষ্ট হয়ে যায় অনেক সময়। অতএব প্রত্যেকটি নারীদেরকে বলছি, ওই নারীকে আমি ইন্ডিকেট করে বলছি, আপনি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে দেখবেন, অবশ্যই আপনি সতর্ক হয়ে যান। যেহেতু আপনি যেই অপরাধটি করেছেন সেটি রেকর্ডপত্র পাওয়া গেছে বিধায় আমি সরাসরি একতরফায় নিয়ে নিলাম বিষয়টিকে। অতএব আপনাকে মনে রাখতে হবে, আপনার মাকে যদি আপনি অবশ্যই ভালো আচরণবিধি লঙ্ঘন করেন, আপনি যদি আপনার শাশুড়িকে দেখেন, আপনার ভাইয়ের স্ত্রী আপনার শাশুড়িকে দেখবে। প্রত্যেকটি স্ত্রী, প্রত্যেকটি শাশুড়ির উচিত নিজের মেয়ে হিসেবে ছেলের বউকে গ্রহণ করা, এবং ছেলের বউয়ের কাজ হচ্ছে তার শাশুড়িকে মা হিসেবে গ্রহণ করা। একজন বৃদ্ধ মানুষকে হিউম্যানিটির দৃষ্টিকোণ থেকে হলেও আপনি সেবা করতে পারেন, শাশুড়ি হিসেবে না হলেও। তাহলে এই ধরনের কর্মকাণ্ডের মূল দায়ভার হচ্ছে একমাত্র আমাদের কামিন ব্যবসা। এবং আমাদের কিছু ছেলেবেলে রয়েছে যারা পরকীয়র সাথে লিপ্ত হওয়ার জন্য যত ধরনের গণ্ডগোল তারা সৃষ্টি করে, সমাজটাকে ধ্বংস করে। এটা ক্যান্সারের চেয়ে নিকৃষ্ট। প্রকৃত যারা ঘটনার সাথে লিপ্ত, আজকে তারা কোথায় থাকে? অতএব আমি বলবো, এই জায়গা থেকে বের হয়ে আসুন। ওই সমস্ত ডাইনিকে আমরা প্রশ্রয় দিতে চাই না। পরকীয় করার বিভিন্ন কারণ থাকতে পারে, তবে আপনি এমন পরকীয় করবেন না যে আপনাকে আপনার স্বামী সব কিছু দেওয়ার পরেও, আপনার মোটিভেশনাল ভালো থাকার পরেও আপনি বাহিরে নজর দেন কেন? আপনার স্বামী যদি বাহিরে যদি স্ত্রী নিয়েও যদি খারাপ কিছু করে, অন্য নারী নিয়ে খারাপ কিছু করে, এরকম কোনো ডকুমেন্টও তুমি দেখাতে পারো না, তাহলে আপনি কিভাবে এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে চান? তাই বলি, এরকম বৃদ্ধ মা বাবা যার করে কষ্ট পাচ্ছে, ওই পুরুষ যদি প্রতিবাদ না করে স্ত্রীর জন্য বা সে নির্যাতিত হয়, অবশ্য আমি মনে করব ওই পুরুষ জাহান্নামী হবে শতভাগ। কারণ আমাদের দেশে 90% পুরুষ স্ত্রীর কথা মতো চলে। ওগুলো কাপুরুষ, ওগুলো পুরুষের আওতায় পড়ে না, ওগুলো হচ্ছে পশুর মতো জানোয়ার। কারণ অনেকের মা বাবা ভালো রয়েছে, সবার মা বাবা খারাপ না, সব শাশুড়ি খারাপ না, সব স্ত্রী খারাপ না, সব ছেলেও খারাপ না। কিন্তু ভালোর মধ্যে, অর্থাৎ ভালো মা বাবাই বেশি কষ্ট পায়, খারাপ মা বাবারা কষ্ট পায় না। কেন? তারা উজ্জেলি করতে পারে, ঝগড়া করতে পারে পুত্র বউর সাথে, যার কারণে তারা কষ্ট পায় না। কষ্ট বেশিরভাগ পায় কারা জানেন? যারা ভদ্র মা বাবা, ভালো আচরণ বিধি করে, ওই ধরনের মা বাবা বেশি আজকে স্ত্রীর হাতে লাঞ্ছিত হচ্ছে। এবং অতএব ওই স্ত্রীকে তালাক দেওয়া উত্তম মনে করি। ধন্যবাদ।